নেপালে ভয়াবহ বন্যা আর ফ্ল্যাশ ফ্লাডে যখন আতঙ্ক ছড়াচ্ছে তখন সেখানে অবস্থান করছেন অপু বিশ্বাস ও তশরিফ খান। দুজনই জানিয়েছেন তারা নিরাপদে আছেন, কিন্তু বিপর্যস্ত সড়ক, নিখোঁজ শত শত পর্যটক আর প্রতিকূল পরিস্থিতি বাড়াচ্ছে উদ্বেগ। দেশে ফেরার প্রস্তুতি চলছে। এখন প্রশ্ন একটাই, নেপালের এই ভয়ঙ্কর পরিস্থিতি পেরিয়ে কতটা নিরাপদে ফিরতে পারেন তারা। এই প্লেসটার নাম হচ্ছে পাওয়ার হাউস। এত সুন্দর, আর কি বলবো, এই যে দেখেন ডান হয়ে বা হয়ে কত সুন্দর করে আমি ছবিতে পোজ দিচ্ছিলাম। বাংলাদেশ থেকে আমরা 5 জন এই মুহূর্তে নেপাল অবস্থান করছি। কিছুক্ষণ আগে খবরে দেখলাম নেপাল ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে নেপাল চীন সীমান্তে। তবে আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ব্যাক করতে পারবো না, কারণ আমরা যে রাস্তা দিয়ে যাব এই রাস্তায় একটু আগে খবর পেলাম আজকে সকালবেলা ল্যান্ডস্লাইড হয়েছে, এবং ল্যান্ডস্লাইডে যে শুধুমাত্র রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, রাস্তা একদম ভাসায় নিয়ে গেছে, মানে সরকারিভাবে কমপ্লিটলি যোগাযোগ বিচ্ছিন্ন। একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে নিখোঁজ শত শত পর্যটক। নেপালে যেন নেমে এসেছে আতঙ্কের ছায়া। তিব্বত চীন সীমান্ত সংলগ্ন রাসুয়া জেলার আকস্মিক ফ্ল্যাশ ফ্লাডে মৃতের সংখ্যা বেড়ে 95 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ প্রায় 400 পর্যটকের মধ্যে 291 জনই বিদেশি নাগরিক। এর মধ্যে সামনে এসেছে বাংলাদেশের 2 তারকার অবস্থানের খবর। নেপালে শুটিং করতে গিয়ে দুর্যোগের মধ্যে আটকা পড়েছেন ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার শিকার সিনেমার পুরো টিম। তবে স্বস্তির খবর, তারা সবাই নিরাপদে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু নিজেই জানিয়েছেন তারা পোখারায় অবস্থান করছেন, কিন্তু পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তৈরি হয়েছে নতুন শঙ্কা। অপু জানিয়েছেন গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং তারা কাঠমান্ডু যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখান থেকে শুক্রবারের ফ্লাইটে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে সন্তানের কাছে নিরাপদে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। শুধু অপু বিশ্বাস নন, একই দুর্যোগের মধ্যে রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কুড়েঘর ব্র্যান্ডের ভোকাল তশরিফ খানও। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান পুরো দল নিয়ে নেপালেই আছেন এবং এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন। ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি নিখোঁজ পর্যটকদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়েছেন। এদিকে নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী নিখোঁজ বিদেশিদের মধ্যে 105 জন ভারতীয় নাগরিক। আরও 111 জনের পরিচয় নিশ্চিত হয়নি, ফলে উদ্ধার অভিযান ঘিরে উদ্বেগ বাড়ছে। অপু তশরিফ নিরাপদে আছেন, এই খবর আপাতত স্বস্তি দিলেও নেপালের পরিস্থিতি যে এখনও পুরোপুরি স্বাভাবিক নয় তা স্পষ্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দুর্যোগের ধাক্কা পেরিয়ে পরিকল্পনা অনুযায়ী তারা কি নিরাপদে দেশে ফিরতে পারবেন? উত্তর মিলবে আগামী কয়েক ঘন্টাতেই। আমরা আল্লাহর অনেক রহমতে এখন পর্যন্ত সেফ আছি এবং ইনশাল্লাহ আমরা সেফলি ব্যাক করবো। আমাদের জন্য দোয়া করবেন এবং যারা বিপদগ্রস্ত আছেন আমরা তাদের সবার জন্য দোয়া করছি, আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।